নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। এই যে এগুলো আমার জবা গাছ। এই জবা গাছটা কিছুদিন আগেও দেখেছিলাম যে পোকাটা লাগেনি, এই যে মিলিবাগ পোকা লেগেছে। তো তোমরা ঘরোয়া উপায়ে কিভাবে ঠিক করতে পারো, আর আমি কি ওষুধটা দিই যখন বেশিরভাগ হয়ে যায়, তখন তোমরা যদি কি ওষুধ দাও সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। এই যে মিলিবাগ বলতে কি, এই যে এইগুলো মানে দুটো একটা গাছে যদি হয়ে যায় তাহলে কাণ্ডর সঙ্গে সঙ্গে যে সেটে সেটে থাকে, এইগুলো মানে 2-3 দিনের মধ্যে পুরো গাছ ভর্তি হয়ে যায়। তো আমি একটা গাছে খুব একটা খেয়াল করিনি, 2-3 দিন দেখেছি যে ভিডিওটা করবো বলেই ওষুধ টষুধ দিইনি। তো আজকে একটু ওষুধ দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গাছে যে আমার কেমন ফুল ফুটেছে তোমরা দেখো। আমি যে পরিচর্যাগুলো করি সেইগুলো যদি তোমরাও করো, তোমাদেরও এরকম ছাদ বাগানে গাছ ভর্তি ফুল ফুটবে। প্রত্যেকটা ডগায় ডগায় ফুলের শেষ নাই। দেখো ওইদিকেও আছে, পিছন দিকটাতেও আছে, প্রচুর পরিমাণে ফুল আছে। এই যে এই দিকটা ফুল আছে, কত সুন্দর। আর কিছুদিন আগে যেমন এই গাছটাতে একটু দেখাইছিলাম, রিপোর্ট করলাম, আমার কড়িটা একটাও ঝরেনি। শিকড়টা যে কাটাই ছাটাই করে সেই করলাম, রিপোর্ট করলাম। সেই গাছটাতে এখনও যে প্রচুর পরিমাণে ফুল আছে, যেটা একটা লক্ষ্মী জবা, একটা সাদা জবা, একটা যে হালকা গোলাপি জবা, প্রচুর পরিমাণে কি ফুল আছে। তা আজকে কী ওষুধ দিই সেটাই তোমরা দেখো। এই ওষুধটার দামটাও খুব একটা বেশি না, তবে দিলে পরে খুব ভালো হয়। আবার এইদিকে আর একটা জবা আছে, এটা পুনে ভ্যারাইটি কি বেঙ্গলের ভ্যারাইটি আমি ঠিক সেটা জানি না। এটারও সাইজটা প্রচুর পরিমাণে বড় হয়। এই যে এই ফুলটা যেমন কালকে ফুটেছিল, কত বড় ফুলের ইটা শুকিয়ে গেছে। ওইটা লক্ষ্মী জবা গাছ। আমি যে কোনো গাছ এক সাইড করে, যেমন জবা গাছ রাখি, এক সাইডে গোলাপ গাছ রাখি, ফল গাছ এইভাবে করে রাখি। তো তোমাদের যেমন ভালো লাগে তোমরাও সেইভাবে করে রাখবা। আমার প্রচুর পরিমাণে গাছ আছে, তো ভিতর দেখছি যে অনেক পোকা লেগেছে। এই যে এই ওষুধটার নাম হচ্ছে একতারা। এই ওষুধটা দিই 15 লিটার কিংবা 16 লিটার জলে পুরো একটা পাতা দিয়ে দিতে হয়। আর যদি তোমরা নিয়ে আসো 1 লিটার জলে যদি দাও, তো সামান্য পরিমাণে মানে চামচের পিছন দিকটাতে নিয়ে একটুখানি নিয়ে 1 লিটার জলে দিয়ে এই ছোটোটাতে দিতে পারো। আর এটাও যদি তোমরা না কিনতে চাও, তাহলে শ্যাম্পুটা, এক পাতা শ্যাম্পু, একটা ক্লিনিক+ শ্যাম্পুই হোক, যে কোনো একটা শ্যাম্পুই হোক, এক পাতা নিয়ে বোতলের মধ্যে ভরে একটু ঝিকিয়ে নিয়ে সেইটাও তোমরা দিতে পারো। তবে আমার অনেক গাছ, তার জন্য আর শ্যাম্পুটা আমি আগে ব্যবহার করতাম, এখন আর ব্যবহার করি না, এখন এইটাই ব্যবহার করি। এইটা একবারে দিলে পরেই আমার 1 লিটার যদি আমি 16 লিটার জল ভরে নিতে পারি, আমার সব গাছে দেওয়া হয়ে যাবে। সেই অনেক গাছে হয়তো ভিতরে লেগেছে, দুটো একটা থাকলে পরে ওর থেকে গাছ ভর্তি হয়ে যায়। তো ওই জন্যই যখন আমি ওষুধ দিই, ওই মিলিবাগটা বিশেষ করে, তখন আমি পুরো গাছটাই দিয়ে দিই, যে কোন সময় কোন পাতা তলাতে থাকে। বিশেষ করে এই সময়টা বেশি একটু পোকা লাগে। তো এই ওষুধটাই আমি এখন দেব। এটা দিলে পরে মিলিবাগটা আর হবে না। সেটা দেখো আমি কিভাবে দিই। বিলেটটা এটা 25 টাকা দাম নেয়। এখন কাদের কোনখানে কেমন দাম সেটা তো ঠিক জানি না। একটা পাতা আমি পুরো ঢেলে দিলাম। আবার কিছুদিন আগে একটা আমি সেই গাপটিনের জবা গাছের মাল্টি গাপটিনের একটা ভিডিও দিয়েছিলাম। তো একজনা বলেছিল, একটা দিদি ভাই কিংবা বোন আমাকে বলেছিল কমেন্টে, যে সেলেটিভ আঠা, সাদা সেলেটিভ দিয়ে কি গাপটিন করা যাবে? তো সেইটা সাদা সেলেটিভ দিয়ে গাপটিন করা, বিশেষ করে জবা গাছ বলে না, কোনো গাছে সেরকম হয় না, শুধু হয় কোন গাছটায়, ড্রাগন গাছটা হয়। ড্রাগন গাছটা একটুখানি যদি ঠেকে থাকে, তাতেই গাপটিনটা হয়ে যায়, সাকসেস হয়ে যায়। কিন্তু আমাদের যে কোনো জবা গাছ বলো, পেয়ারা গাছ, আম গাছ, এই সব গাছে সেলেটিভ দিয়ে হয় না। সেলেটিভের একটা আঠা থাকে, সেইটাতেই তখন সেই গাপটিনটাই হয় না, ক্ষতি হয়। এই যে আগা, এই যে কাণ্ডগুলো যে সাদা সাদা হয়েছিল, কাণ্ডগুলো এখন এই যে সাদাগুলো উঠে গেল। এই ওষুধটা দিলাম যে আস্তে আস্তে মরে যাবে।
তারপরে কাল পরশু একটু পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে দিলে পরে সব ঝরে পড়ে যাবে। আমি প্রত্যেকটা গাছগুলো এইভাবে করে একটু দিয়ে দেবো। এগুলো তো পোকা লাগেনি, তাও একটু করে দিয়ে দিই। এই যে একটা দেখি, একটা ছোট্ট চারা গাছ, তাতেও যে লেগেছে একটুখানি এই যে সাদা সাদা পোকাগুলো। তো এইভাবে করে যে এই ছোট ছোট কুড়ির গায়েও দেখছি, একটা গাছে লাগলেই প্রত্যেকটা গাছে এরকম হয়ে যায়। আমি প্রত্যেকটা গাছে এইভাবে করে দিয়ে দেবো ওষুধটা। শ্যাম্পুর থেকে ওষুধটা বেশি কাজ করে। শ্যাম্পু যখন একটু অল্প থাকে, পোকাটা অল্প লাগে, তখন হয়তো দুটো একটা গাছে লেগেছে, সেই সময়তে শ্যাম্পু দিলে পরে পোকাটা আর বাড়তে পারে না। আর যখন পোকাটা বেশি হয়ে যায় তোমরা তখন এই ওষুধটা নিয়ে এসে রাখতে পারো। 25 টাকা হয়তো দাম নেবে। এই যে এদিকে একটা লক্ষ্মী গাছ, লক্ষ্মী চারা করেছি, লক্ষ্মী জবার। এই যে এই গাছটা সেদিনকে সেই থোকা জবাটার ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, কাটাই ছাটাই করা, সেই গাছটাতে এখন কত সুন্দর কুশি বেড়াই গেছে। এই যখন এরকম ধরনের কুশি বেড়াই যাবে এত বড়টা, তারপরে আমি 2-1 দিন পরে এখানে একটু পটাশ সার দিয়ে দেবো। তাহলে কি হবে, ছোট ছোট কুড়ির মাথা ডগাতে ডগাতে কুড়ি চলে আসবে। এই কচি কচি ডগাতেই কুড়ি চলে আসবে। আর এদিকে একটা আছে যে করবি গাছ, রক্ত করবি, এটা আমার থোকা, বেশ পাপড়িগুলো বেশ থোকা থোকা। এদিকে কিছু ওই যে চারা গাছ আছে, চারাগুলোতেও দিয়ে দেবো। আবার পোকার মধ্যেই তোমরা আর এক ধরনের পোকা দেখতে পারো, সেইটা হয় জাপ পোকা ধরনের। এই একটা তোমাদেরকে দেখালাম, এটা মিলিবাগ সাদা পোকা। আর একটা পোকা লাগে কি, এই কড়িগুলো হয়তো থোকা থোকা মাথাতে কড়ি আছে, এই কড়ির মাথাতে দেখবা তোমরা, সেই পোকাটা এখন আমি দেখাতে পাচ্ছি না, আমার গাছে এখনও লাগেনি। এই মাথাতেই দেখবা ছোট ছোট একবারে লেগে লেগে থাকে, একবারে চাপ চাপ ছোট ছোট শুকো শুকো লেগে থাকে, সেইগুলো হচ্ছে জাপ পোকা। সেই পোকাটা যদি লাগে তোমাদের, সেটা তোমরা কি করতে পারো, হয়তো দেখতে পাচ্ছ যে তোমাদের গাছে পোকা লেগেছে, তো কি ওষুধ দেবা তোমরা বুঝতে পারছো না। সেটাতে তোমরা কী করবা, যদি এই ধরনের ছোট বোতল থাকে, তাহলে এক বোতল জল, একটুখানি ফ্রিজে ঠান্ডা জলটা তোমরা নিয়ে স্প্রে করে একটু জোরসে করে দিয়ে দিবা। তাহলে কি হবে, সেই জাপ পোকাটা চলে যায়, ঠান্ডা জলেই জাপ পোকাটা চলে যায়। জাপ পোকা বা সাদা মাকড়, এটা সেই লাল লাল মাকড় ধরনের হয়, সেটাও ঠান্ডা জলটা সহ্য করতে পারে না, সেই ঠান্ডা জলটা দিলে পরে সেই পোকাটা মরে যায়। বেশ মাথাতে দেখবা ছোট্ট ছোট ওই একটা কুড়ির হয়ে থাকবে, কুড়ির ডগাতে, কুড়ির বুঠার দিকটায় একেবারে জাপ পোকার মতন একেবারে থোকা থোকা হয়ে লেগে থাকে। তো সেইগুলো তখন তোমরা ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে স্প্রে করে দিলে পরেও সেই গাছটা তখন পরিষ্কার হয়ে যায়। গাছে পোকা অনেক ধরনের পোকা লাগে, তবে এই মিলিবাগটা বেশি লাগে জবা গাছটাতে। তারপরে যাদের বাড়িতে স্থলপদ্ম আছে, ওই সব গাছগুলোতে এই মিলিবাগ খুবই খারাপ জিনিস। একবার যদি গাছে লাগে তো গাছটা পুরো একবারে করে দেয়, শেষ করে দেয়, তোমরা যদি ঠিক না করো। যে এইভাবে দেখছো প্রত্যেকটা ডগায় ডগায় এখন যে এইগুলো মরে মরে বেশ কালো কালো হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যে গাছটা পুরো পরিষ্কার হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে এইভাবে করে ধুয়ে দিলে পরে পুরো পরিষ্কার হয়ে যাবে। গাছটা যখন একটু জাপ পোকাটা লাগে তখন কি হয়, এর জাপ পোকাটা গাছের রসটা চুষে খেয়ে নেয়, তখন কি হয়, কাণ্ডগুলো দুর্বল হয়ে যায়, কুড়ি বেশিরভাগ আসে না। তখন যে কুড়িগুলোও থাকে ফুলটা বেশ বড় হতে পারে না, ছোট্ট থাকে। আবার বিশেষ করে কুড়ি তো বেশিরভাগ ঝরে যায়, যেমন এই ধরনের থোকা জবাগুলো বেশিরভাগ কুড়ি ঝরে যায়। যেমন এই কুড়িগুলো যদি জাপ পোকা এই গাছটাতে যদি লাগতো, বিশেষ করে থোকা জবাটা কুড়িটা ঝরে যেত, কিন্তু এটা আমার সিঙ্গেল ফুল বলে এখনও ফুটে আছে। আবার এই যে পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলো তা খেয়ে খেয়ে নেয় যে কেমন হয়ে গেছে, এগুলো সব পোকার কারণে। ওই জন্য আমি এখন এই যে ওষুধটা দিচ্ছি, প্রত্যেকটা গাছে আমি এখন ওষুধটা দিচ্ছি। তো তোমরা যদি বুঝতে না পারো যে কী করবা, এই ওষুধগুলো যখন হয়তো ফার্টিলাইজারের দোকানে যাও, সারের দোকানে যাও, এই ওষুধগুলো 2-1 পাতা তোমরা ঘরে এনে রাখতে পারো। দামও খুব একটা বেশি না, একটা পাতা 25 টাকা নেয়, তোমাদের ওইদিকে হয়তো 5-10 টাকা কম বেশি নিতে পারে। তো খুবই ভালো, শ্যাম্পুর থেকে এটা বেশি ভালো। আর যারা হয়তো পাচ্ছ না, তারা তখন শ্যাম্পু দিয়ে এই কাজটা চালাতে পারো, শ্যাম্পু দিলে পরেও পোকাটা মরে যায়। তবে ওষুধে যেমন একবারে কাজ করবে, শ্যাম্পুটা হয়তো তোমাদের তখন 2-1 বার ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তারপরে পোকাটা মরবে।
তো ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।